আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো বনফুলের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম দিবা দ্বীপ্রহরে। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প দিবা দ্বীপ্রহরে। ভিড় জমিয়া গিয়াছিল। দারুণ দ্বীপ্রহর। খর রৌদ্র চতুর্দিকে অগ্নিবর্ষণ করিতেছিল। সাধারণত এ সময় লোকে ঘরের বাহির হয় না। আজ কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটিয়াছিল, তাই এত লোকের ভিড়। আজ সকালে হারু ঘোষের পুত্রকে দংশন করিয়া যে সাপটা নিকটস্থ ইটের গাদার ভিতর আত্মগোপন করিয়াছিল, সেটা মারা না পড়িলেও ধরা পড়িয়াছে। বিশুবাগদি সাবধানে ইট সরাইয়া সাপের লেজের দিকটা শুধু যে দেখিতে পাইয়াছে তাহা নয়, বল্লম দিয়া গাঁথিয়া সাপটাকে টানিয়া বাহির করিয়াছে। বল্লমবিদ্ধ প্রকাণ্ড বিষধর ভয়াবহ ফনা তুলিয়া তর্জন গর্জন করিতেছে। দেখিবার মতো দৃশ্য বটে। গ্রামের সমস্ত লোক সভয় বিস্ময়ে দেখিতেছে। সিদ্ধ মনস্কাম বিশুবাগদি সগর্বে জাহির করিতেছে যে এমন মোটা এমন লম্বা ফনা এবং গর্জন বিশিষ্ট গক্ষুর সর্প সে আর কখনো দেখে নাই। সত্যই সর্পটি ভয়ঙ্কর। একটু দূরে একটি বৃক্ষতলে বসিয়া জনৈক ব্যক্তি খানিকটা ছাতু খাইতেছিল। ভিড়ে যোগদান করে নাই। লোকটির চেহারা অদ্ভুত। খোঁচা খোঁচা গোপদাড়ি, তৈলবিহীন রুক্ষ চুল, আরক্ত নয়ন। পরিধানে একটা ময়লা হাফ প্যান্ট এবং ময়লা গোছের একটা ফতুয়া। খোঁচা খোঁচা গোপদাড়িতে ছাতু লাগিয়া চেহারাটা আরো একটু দৃষ্টিকটু হইয়াছে। নিতান্ত নিরুৎসুক ভাবেই আপন মনে সে ভোজন করিতেছিল। এমন সময় ভিড়ের ভিতর হইতে একটা কলরব উঠিল। কলরবে আকৃষ্ট হইয়া জনতার দিকে সে কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া চাহিয়া রহিল। তাহার পর কি মনে করিয়া একটু হাসিল এবং অবশেষে উঠিয়া ভিড়ের দিকে অগ্রসর হইল। ভাবখানা, ব্যাপারটা কি দেখাই যাক না। ভিড়ের নিকটে গিয়া একজন লোককে প্রশ্ন করিল, এখানে এত ভিড় কিসের? গোক্র সাপ ধরা পড়েছে। কোন গোক্র সাপ? যে গোক্র সাপটা ন্যাপলাকে আজ সকালে কামড়েছিল। ন্যাপলাকে? হারু ঘোষের মেজ ছেলে যে। তাই নাকি? বেঁচে আছে এখনো? বেঁচে আছে এখনো। ডাক্তারবাবু এসে 3-4টে বাঁধন দিয়ে কেটে কুটে কিসব ওষুধপত্র লাগিয়ে দিয়েছেন। অবস্থা কিন্তু খারাপ। ডাক্তারিতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলিয়া আগন্তুক সহাস্যে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি উন্নত করিয়া আন্দোলন করিতে লাগিল। ভিড়ের লোকটি বলিল, না হলেই বা উপায় কি? বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া আগন্তুক বলিল, উপায় কি? আলবাত উপায় আছে। মন্তর ঝাড়বো আর উঠে বসবে। চালাকি নাকি? কই দেখি সাপটা কোথায়? ডাকো ন্যাপলাকে। দেখিতে দেখিতে জনতা সাপ ছাড়িয়া আগন্তুককে লইয়া পড়িল। দ্রুত বেগে রটিয়া গেল। একজন মস্ত গুণী ওঝা আসিয়াছেন। হারু ঘোষকে খবর দিতে লোক ছুটিল এবং খবর পাইবা মাত্র তিনি সর্পাহত পুত্রটিকে লইয়া ব্যস্ত সমস্ত ভাবে ঘটনাস্থলে আসিয়া পৌঁছিলেন। বিশাল জনতা রুদ্ধশ্বাসে আগন্তুকের কার্যকলাপ দেখিতে লাগিল। আগন্তুক বলিল, পায়ের বাঁধন খুলে দাও। তৎক্ষণাৎ পায়ের বাঁধন খুলিয়া দেওয়া হইল। এইবার সাপটাকে ছেড়ে দাও। বিশুবাগদি বলিল,
ছেড়ে দিলে ফের যদি ছুটে গিয়ে কামড়ায় কাউকে। কামড়াবে? আচ্ছা, আমি ধরছি, খুলে নাও তুমি বললাম। কামড়াবে? চালাকি নাকি? নির্ভয়ে আগাইয়া গিয়া আগন্তুক সাপটাকে ধরিল। ধরিবা মাত্র সাপটা সগর্জনে তাহার ডান হাতে একটা ছোবল বসাইয়া দিল। ইহাতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া আগন্তুক বাম হাতে সাপটাকে ধরিয়া গর্জন করিয়া উঠিল, খুলে নাও বল্লম। একটু ইতস্তত করিয়া বিশুবাগদি অবশেষে বল্লমটা খুলিয়াই লইল। সাপটা আগন্তুকের বাম হাতে দংশন করিল এবং বহু পাকে সমস্ত হাতখানা বেষ্টন করিয়া ধরিল। আগন্তুকের সমস্ত মুখে অদ্ভুত হাসি। ছাতুমাখা খোঁচা খোঁচা গোপদাড়ি ভেদ করিয়া বিকট একটা অট্টহাস্য চতুর্দিক কাঁপাইয়া তুলিল। রাগ করছো কেন চাঁদ? দাও চুমু আমাকে, চুমু দাও একটা আমাকে। ক্রুদ্ধ বিষধর তাহার এই অনুরোধ রক্ষা করিল। তৎক্ষণাৎ গণ্ডদেশে একটা করাল চুম্বন অঙ্কিত করিয়া দিল। সন্ধ্যার আর বেশি বিলম্ব নাই। উত্তেজিত জনতা কলরব করিতেছে। হারু ঘোষের মেজ ছেলে এবং আগন্তুক উভয়ের মৃতদেহ পাশাপাশি পড়িয়া রহিয়াছে। সাপটা নাই। দারোগা আসিয়া প্রবেশ করিলেন। তিনি একটু ঝুঁকিয়া আগন্তুকের মুখটা ভালো করিয়া অনেকক্ষণ নিরীক্ষণ করিলেন। তাহার পর বলিলেন, একেই তো আমরা খুঁজছি। শোকার্ত হারু ঘোষ বলিলেন, একে? কেন বলুন তো? এ একটা পাগল, পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। একে ধরবার জন্য চারিদিকে ফটো পাঠিয়ে হুলিয়া করা হয়েছে। বিশুবাগদি নিকটেই দাঁড়াইয়াছিল। তিক্ত কণ্ঠে সে বলিয়া উঠিল, পাগল নয় কে? সবাইকে ধরে পাগলাগারদে পুরুন আপনি হুজুর। পাগল নয় কে? ছি 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 ছি, কি কাণ্ড! অন্ধকার ঘনীভূত হইতেই জনতা ক্রমশ ছত্রভঙ্গ হইয়া পড়িল।